হিন্দুদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় তার সাথে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সেক্রেটারি আসাদুজ্জামান মিলনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরিদর্শনকালে খায়রুজ্জামান শিপন হিন্দুদের শারদীয় উৎসবকে সফলভাবে বাস্তবায়ন করতে বিএনপি পরিবার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জনাব শহীদুল হক বাবুল, পৌর বিএনপি সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এবং জনাব আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক পৌর বিএনপি, আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব মতিউর রহমান বাচ্চু, যিনি এই দুর্দিনের সময়ও একা এসেও এই পৌরসভায় বিভিন্ন পুজো মণ্ডপের প্রথমে সহযোগিতা করেছে, যার উপর সকলের আস্থা আছে। আমার প্রিয় চাচা জনাব সামাদ হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক বর্তমান সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন সামাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছে। এবং এই যে আমাদের রবীন্দ্র হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি এবং দীপক এই মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং আমাদের একজন বিএনপি নেতা, আমরা এখানে এসেছি প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা কথা দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এদের নিরাপত্তার জন্য একটি সিসি ক্যামেরা দিব, যেখানে মন্দির আছে। ইতিমধ্যে আমরা প্রবীণের মাধ্যমে ব্যবস্থাটুকু করতে সক্ষম হয়েছি। গতদিন আমাদের মিটিং হয়েছে, এটা অতি শীঘ্রই লেগে যাবে। তাছাড়া আমরা সরকারিভাবে প্রত্যেকটি মন্দিরে ইতিমধ্যে 20,000 টাকা দেওয়া হয়েছে, 20,000 এরকম মোট কথা 500 কেজি চাল। আমরা চাই এই যে হিন্দু ধর্মের যে বড় মহা উৎসব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ ছিল আমরা যেন এদের পাশে থাকি, তার প্রতিমা তৈরি করা হয়েছে শেষ পর্যন্ত যেন আমরা পাশে থাকি, এবং আমরা এর জন্য তাদের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের একদম নির্দেশ আমরা অক্ষর অক্ষরে মেনে নিয়ে আজকে মোরেলগঞ্জ স্মরণ করার সকল নেতৃবৃন্দকে নিয়ে, যারা যে মুখগুলো আপনারা দেখছেন, এই মুখগুলি কিন্তু বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই দীর্ঘ 2 যুগ পর্যন্ত এই বিএনপিকে আঁকড়ে আছে। আমার বিশ্বাস মৃত্যু পর্যন্ত তারা বিএনপিতেই থাকবে। এই মুখগুলোর বাইরে বিএনপিকে চেনা এবং আলোচনা করা যায় না। সুতরাং আমাদের সাথে শ্যামপুরের শ্রমিক নেতা হারুনও আছে। মোট কথা মোট কথা আপনারা দেখেন, এই যে মন্দিরটি তৈরি হয়েছে অনেক আগের থেকে, কিন্তু উন্নয়নটা হয়েছে কিন্তু এই 12 মাস দীপকের নেতৃত্বে। হ্যাঁ, এই 12 মাসের মধ্যে কিন্তু এই উন্নয়ন হয়েছে। আমরা আশা করি এই উন্নয়নের জন্য আমরাও এদের সহযোগিতা করব। শহীদুল হক বাবুল চিত্র সহযোগিতা করবে, পরিশ্রম সহযোগিতা করবে। মোট কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা হিন্দুদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব এবং পূর্বেও ছিলাম। দীর্ঘ 2 যুগ ধরে আমি পাশে একসাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি, আর্থিক সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমি অবশ্যই এদের পাশে থাকবো। তেমনি থাকবেন শহীদুল হক বাবুল, আসাদুজ্জামান মিলন, শহীদুল এবং শিকদার ফরিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা মোট কথা একটা মেসেজ আপনাদের দিতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের উৎসবকে ভাগাভাগি করে নিতে পারি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা তারেক যতদিন ইচ্ছা আছে, তারেক রহমান বা জিয়ার রহমান, সবাই আমরা একে অঙ্গনের ফুল বিবেচনায় আমরা তাদের সাথে আজকে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য যে মূর্তি তৈরি হচ্ছে তার প্রাককালে খোঁজখবর নিতে আসছে। ধন্যবাদ। সহ এদের যে সহযোগিতা লাগবে আমরা সেই সহযোগিতা লাগবে, এবং শরণখোলার ইতিমধ্যে আমরা আর্থিক সহযোগিতা করেছি, আপনারা দেখেছেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, এবং অক্ষর পালন করব। আবারও বলি, বিগত
2 যুগ পর্যন্ত এই যে মুখগুলি আছে এই মুখগুলি এদের সাথে ছিল, আগামী দিনেও থাকবে। ধন্যবাদ। মন্দিরের নামটা তো বলে সাইনবোর্ড হ্যাঁ